নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে রিডিংয়ে দেখব তোমার পার্টনার তোমাকে ছেড়ে তিনি অন্য অপশানকে চুজ করেছেন। তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশানে আছো। এই মুহূর্তে তোমার পার্টনারের জীবনে কী চলছে, তার ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে কী চলছে সেটাই আজকে দেখব এই রিডিংয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনারের জীবনে কী চলছে, তার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে তিনি কেমন আছেন। প্লিজ গাইড করো ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের পার্টনারের লাইফে কী চলছে প্লিজ দেখাও। Thank you, universe. Thank you. Four of Wands. Justice. The Moon. Nine of Swords. The Sun. King of Swords. And bottom of the deck আছে The World. ক্লারিফাই নিয়ে নেব। প্লিজ ক্লারিফাই দি ওয়ার্ল্ড। Three of Wands. Please clarify Four of Wands. Strength. Please clarify Justice. Ten of Pentacles. Please clarify the Moon. Knight of Pentacles. Please clarify Nine of Swords. Five of Swords. Please clarify Five of Swords. Nine of Wands. Please clarify the Sun.
The Hangman. Please clarify. King of Swords. The Hermit. তো বন্ধুরা, তোমার পার্টনারের ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে কি চলছে, তোমাকে ছাড়া তিনি এখন কেমন আছেন? তো প্রথমে তো বলবো তিনি ভালো নেই। তার কারণ হচ্ছে এখানে আসছে মুনের এনার্জি। মুন মানে তিনি ব্যালেন্স করে চলতে পারছেন না। তার মনে হিডেন করা যন্ত্রণা, যেটা তিনি সবার থেকে গোপন করছেন। তার লাইফে ব্যালেন্সটাই হারিয়ে গেছে। তোমার থেকে দূরে গিয়ে একটা সময় তিনি ভেবেছিলেন তোমার থেকে দূরে থাকলেই হয়তো তিনি ভালো থাকবেন, কিন্তু সেখানে গিয়ে পুরো তিনি উল্টে গেছে। তার সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছুই যেন তার লাইফ থেকে হারিয়ে গেছে। একটা সময় তার মনে হয়েছিল এখানে থার্ড পার্টি সিচুয়েশন, তোমাকে ছেড়েতে তিনি থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন। থার্ড পার্টিতে ইনভলভ হওয়া সত্ত্বেও থার্ড পার্টির সাথে থেকেও তিনি ভালো নেই, বরঞ্চ আরও এখন তোমার মূল্যটা তিনি বুঝতে পারছেন যে তিনি কি হারিয়ে ফেলেছেন, যার জন্য তিনি এখন পস্তাচ্ছেন। তার রাতের ঘুম উড়ে গেছে। 9 অফ সোর্সের এনার্জিতে তিনি এখন আছেন প্রচণ্ড নেগেটিভ। যেদিকেই তিনি তাকাচ্ছেন সেদিকেই তিনি অন্ধকার দেখতে পাচ্ছেন। কেন তিনি অন্ধকার দেখতে পাচ্ছেন? একটা সময় এই থার্ড পার্টি তোমার সম্পর্কে প্রচুর মিথ্যা কথা তোমার পার্টনারকে তোমার সম্পর্কে বলেছিল এবং তোমার পার্টনার সেটা বিশ্বাসও করেছিল। যার ফলে কি হয়েছে, তোমার থেকে তো তিনি ডিস্টেন্স মেনটেন করে নিয়েছেন, কিন্তু এখন তিনি দেখছেন এটা তাকে ম্যানিপুলেট করা হয়েছিল। এটা একটা পলিটিক্স ছিল। যারা এই থার্ড পার্টি তোমার সম্পর্কে ঢুকে সম্পর্কটাকে নষ্ট করার জন্যই তোমার নামে মিথ্যা বদনাম করেছিল এবং তোমার পার্টনার সেটাকে বিশ্বাসও করেছিল। বিশ্বাস করে তোমার থেকে তিনি দূরে চলে গেছেন। এখন তিনি দূরে গিয়ে তিনি দেখছেন যে সবটাই বানানো, ছলনা করা হয়েছে তার সাথে। এখন তিনি কিছুই করতে পারছেন না। নিজে তো ভালো নেই, এখন চাইছে তোমার কাছে আবার ফিরে আসতে, কিন্তু সে রাস্তা তো তিনি নিজেই বন্ধ করে দিয়েছেন। এখন তার রিগ্রেট হচ্ছে, অনুশোচনা করছেন তিনি যে কেন থার্ড পার্টির কথা শুনে তোমার সাথে তিনি একটা সময় তিনি তোমার সাথে চিটিংই করেছিল। 5 অফ সোর্স, অন্যের কথা শুনে তিনি তোমার সাথে কেন চিটিং করেছিল, এটা ভেবেই তার এখন রাতের ঘুম উড়ে গেছে। তিনি ঘুমাতে পারছেন না। তিনি চাইছেন এই সম্পর্কে আবার ফিরে আসতে। তোমার সাথে তিনি নতুন করে আবার এই সম্পর্কটা শুরু করতে চাইছেন। তিনি তোমার প্রতি ইনজাস্টিস করেছেন। আজকের দিনে এটা তার মনে হচ্ছে। তোমরা এখানে ম্যারিড হতে পারো, যেহেতু এখানে আসছে 10 অফ পেন্টাকেলস। একটা হ্যাপি ফ্যামিলি তোমাদের ছিল, কিন্তু সেই হ্যাপি ফ্যামিলিটা এই থার্ড পার্টি নষ্ট করেছে। এবং তোমার পার্টনারও তাকে বিশ্বাস করেছিল। তোমার পার্টনার তাকে প্রশ্রয় দিয়েছিল বলেই না তোমাদের সম্পর্কে থার্ড পার্টি নাক গলাতে পেরেছিল। উল্টে কি হয়েছে, তোমার পার্টনারেরই লস হয়েছে। এখন তোমার পার্টনার লস ফিল করছে। তিনি এখন চাইছে স্ট্রেংথের সাথে তোমার কাছে এগিয়ে আসতে, তোমার সাথে সম্পর্কটা পুনরায় আবার শুরু করতে। তিনি যে তোমার প্রতি ইনজাস্টিস করেছেন, হ্যাপি ফ্যামিলি ছেড়ে তিনি যে একটা সময় বেরিয়ে গেছিলেন, এখন তিনি চাইছেন পুনরায় এই হ্যাপি ফ্যামিলিটাকে তিনি কিভাবে আবার ফিরে পাবেন। তিনি তোমার প্রতি এখন জাস্টিস করতে চাইছেন, ব্যালেন্স আনতে চাইছে এই সম্পর্কে। কিন্তু তোমাকে দেখছেন, তুমি তো আছো তোমার পাওয়ারে, তোমার উপরে ইউনিভার্সের সম্পূর্ণ ব্লেসিংস আছে, তুমি এগিয়ে চলেছো তোমার লাইফে। এখন তোমার পার্টনার তোমাকে মনে করছেন তুমি তার পুরো পৃথিবী।
তার জন্য তিনি এখন চাইছে থার্ড পার্টির থেকে বেরোতে এবং তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে। একটা নিউ সাইকেল তিনি তোমার সাথে আবার শুরু করতে চাইছেন। ইউনিয়নে তিনি এখন আসতে চাইছেন, কারণ তোমাকে ছাড়া তিনি ভালো নেই। তোমাকে কমিটমেন্ট তো তিনি দিতে চাইছেন, কিন্তু এখানে থার্ড পার্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখানে থার্ড পার্টি দেখতে পাচ্ছি তার মা চায় না যে তোমাদের এই সম্পর্কটা ঠিক হোক। তার মায়ের জন্যই তোমাদের এই সম্পর্কটা নষ্ট হয়েছে। কিন্তু তোমার পার্টনার তোমার থেকে দূরে গেলেও তিনি তোমাকে ভুলতে পারেননি। তিনি গিভ আপ করতে চান না এই সম্পর্ক থেকে। তিনি নতুন করে এই সম্পর্কটা শুরু করতে চাইছেন, কিন্তু কিভাবে করবেন? তোমাকে দেখছেন, তুমি আছো সানের এনার্জিতে। তুমি সাকসেস, সব দিক থেকে তুমি সাকসেস। তোমার লাইফে গ্রোথ, সাকসেস সব কিছুই তোমার লাইফে আছে। অথচ তোমার পার্টনার তিনি আছেন মনের এনার্জিতে। তার মন মস্তিষ্ক কিছুই কাজ করছে না, তিনি ব্যালেন্স করতে পারছেন না। অথচ তোমাকে তিনি ভুলতেও পারছেন না। তিনি যে তোমার কাছে আসবেন সেটাও তিনি পারছেন না, যার কারণে তিনি এখন পুরো হ্যাংম্যান সিচুয়েশানে আছেন। পরিস্থিতিতে তিনি পুরো উল্টে গেছেন। কি করবেন বুঝে উঠতে পারছেন না। তবে তিনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। কি ক্ল্যারিটি পেয়ে গেছেন? তিনি ক্ল্যারিটি পেয়েছেন এই থার্ড পার্টির জন্যই তোমাদের হ্যাপি ফ্যামিলিটা নষ্ট হয়ে গেছে। থার্ড পার্টির কথা বিশ্বাস করে যে তিনি ভুল করেছেন, তোমার প্রতি ইনজাস্টিস করেছেন, এটা তিনি এখন বুঝতে পারছেন। বুঝতে পেরে তিনি এখন নিজেকে আইসোলেশনে করে নিয়েছেন। বর্তমানে তিনি হারমিট সিচুয়েশনে আছেন। তিনি এখন আত্মচিন্তন করছেন। ভুল তো তিনি করেই ফেলেছেন। এই ভুলের কিভাবে এখন তিনি ভুলটাকে কিভাবে আবার ঠিক করা যায়, কিভাবে সম্পর্কটাকে ব্যালেন্সে আনা যায়, সেটা তিনি এখন চিন্তা ভাবনা করছেন। তিনি ইনজাস্টিস তো তোমার প্রতি করেছেন, কিন্তু এখন তিনি চাইছেন তোমাকে জাস্টিস দিতে। তার জন্য তিনি কোনো সলিড অ্যাকশান নেবেন বলে ভাবছেন। তবে তিনি যে অ্যাকশানই নিক না কেন, তিনি লজিক্যালি প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করেই তিনি এগোতে চাইছেন। কারণ এখন তার ক্রাউন চক্রা ওপেন হয়েছে, যার কারণে তিনি যে সিদ্ধান্তই নেবেন তাতে তোমার পক্ষেও মঙ্গলজনক হবে এবং তার পক্ষেও যাতে মঙ্গলজনক হয়, এমন চিন্তাভাবনা নিয়েই তিনি এগোতে চাইছেন। তবে তিনি কিছুটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছেন। কেন তিনি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছেন? যেহেতু তোমাকে দেখছেন তুমি সানের এনার্জিতে আছো, তুমি এগিয়ে চলেছ তোমার লাইফে। তিনি এখন যদি তোমার লাইফে আসে, তুমি হয়তো তাকে সে স্থানটা নাও দিতে পারো, যেটা নিয়েই তিনি একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। তবে তিনি এই সম্পর্ক থেকে গিভ আপ করতে চান না। তিনি তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে চান। তো বন্ধুরা, তোমাকে ছেড়ে তোমার পার্টনার থার্ড পার্টিতে গিয়ে তিনি ভালো নেই। এখন থার্ড পার্টির থেকে তিনি বেরিয়ে তোমার সাথে একটা নিউ সাইকেল তিনি শুরু করতে চাইছেন। তিনি চাইছেন তোমাদের মধ্যে আবার রিইউনিয়ন আসুক। তোমাকে তিনি এবার কমিটমেন্ট দিতে চাইছেন। কেননা এতদিন যে ভুল ধারণা তোমার সম্পর্কে এই থার্ড পার্টি তার কানে গুঁজে দিয়েছিল, সেটা তিনি এখন বুঝতে পারছেন। তিনি আফসোস করছেন যে কেন থার্ড পার্টির কথায় তিনি বিশ্বাস করে তোমার থেকে দূরত্ব মেনটেন করলেন। তো তোমার পার্টনার আজকের দিনে কেমন আছে, তার জীবনে কি চলছে, সেটা তো আমরা দেখলাম। এবার দেখে নেব তোমার জন্য অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে। অ্যাঞ্জেল তোমাকে কি গাইডেন্স দিতে চাইছেন।
Remain positive. Take action. Big happy changes. এবং বটম অফ দ্য ডেকে আছে ফরগিভনেস। তো বন্ধুরা, ইউনিভার্সাল গাইডেন্স প্রথমেই তোমার জন্য যেটা থাকছে, ফরগিভ করো, তুমি ক্ষমা করে দাও। ইউনিভার্স মনে করেন ক্ষমাই পরম ধর্ম। তোমার সাথে তোমার পার্টনার যত ইনজাস্টিস করে থাকুক না কেন, তোমার পার্টনার বা থার্ড পার্টি যেই তোমার প্রতি ইনজাস্টিস করেই থাকুক না কেন, তুমি সবাইকে ক্ষমা করে দাও। ইউনিভার্স তোমাকে ক্ষমা করে দিতে বলছেন। এবং তুমি পজিটিভ থাকো, পজিটিভ ভাবনা চিন্তা করো। তোমার সাথে যেটা হবে ইউনিভার্স তোমার প্রতি ন্যায় করবেন। তার জন্য তোমাকে পজিটিভ থাকতে হবে, পজিটিভ ভাবনা চিন্তা করতে হবে এবং তুমি পজিটিভ রেজাল্টই পাবে। ইউনিভার্সের গাইডেন্স এটা তোমার জন্য। টেক অ্যাকশান। তুমি কি কোনো অ্যাকশান নিতে চাইছো? যদি কোনো অ্যাকশান তুমি নিতে চাও তাহলে তুমি নিতে পারো। ইউনিভার্স তোমার সঙ্গে আছেন, তুমি অ্যাকশান নিতে চাইলে ইউনিভার্স তোমাকে হেল্প করবেন। বিগ হ্যাপি চেঞ্জেস। তোমার লাইফে একটা বড় চেঞ্জেস আসতে চলেছে। অনেক বড় পরিবর্তন তোমার লাইফে ইউনিভার্স নিয়ে আসছেন। তার জন্য তুমি ইউনিভার্সের ওপরে ভরসা রাখো, পজিটিভ ভাবনা চিন্তা করো এবং তোমার সাথে অতীতে যে যা ভুল করেছে সবাইকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমাই পরম ধর্ম। তুমি তোমার লাইফে এগিয়ে চলো, পেছন ঘুরে তাকিও না। এটা তোমাদের জন্য গাইডেন্স ইউনিভার্সের। তো বন্ধুরা, ইউনিভার্সের গাইডেন্স তো তোমার জন্য দেখলাম, তার আগে দেখে নিলাম তোমার পার্টনারের লাইফে কি চলছে। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।